গোজো সাতোরু হলো এবার জাপানের নাম্বার 1 পিপলস চয়েস ক্যারেক্টার। ওয়ান পিসের নিউ প্রজেক্ট অ্যানাউন্স বাই টয় অ্যানিমেশন এবং চেইনসো ম্যান মাঙ্গা উঠে এলো এবার মাঙ্গা প্লাসের র্যাঙ্কিং এর নাম্বার 1 পজিশনে। এমনই আরো ইন্টারেস্টিং এবং এক্সাইটিং আপডেট নিয়ে হাজির হয়েছি অ্যানিমে শকের উইকলি শকিং আপডেটের 7ম এপিসোড নিয়ে, যেখানে আপনারা পাবেন এই সপ্তাহে অ্যানিমের দুনিয়াতে ঘটে যাওয়া চাঞ্চল্যকর অ্যানিমে আপডেট সম্পূর্ণ বাংলা ভাষায়। তো চলুন যাওয়া যাক অ্যানিমের জগতের রঙিন স্বপ্নের আরো একটু গভীরতায়। চ্যাপ্টার 1, অ্যানিমে আপডেট, ট্রেলার, প্রোমোস এন্ড মোর। সোলো লেভেলিং এর অ্যানিমে অনলাইনে অনেক মানুষের হৃদয় জয় করলেও এর অফলাইন কালেকশন করেছে সবাইকে হতাশ। একটি রিপোর্টের তথ্য অনুযায়ী সোলো লেভেলিং এর ডিভিডি সেলের ফার্স্ট উইকের একটি আপডেট সামনে বের হয়ে এসেছে, যেখানে সোলো লেভেলিং অ্যানিমের ডিভিডি প্রথম সপ্তাহে সেল করেছে মাত্র 91 কপি। ডিভিডি সেলিং এর এই লো র্যাঙ্কে পূর্বে যেই অ্যানিমে টপ পজিশনে ছিল তার নাম হচ্ছে 100 গার্লফ্রেন্ডস, যেটা তার প্রথম সপ্তাহে সেল করেছিল মাত্র 591 কপি। আর বর্তমান সময়ে অ্যানিমে ইন্ডাস্ট্রিতে কোন অ্যানিমে সবচেয়ে বেশি হিট হয়েছে সেটা নির্ধারণ করা হয় অ্যানিমের ডিভিডি সেলের উপর ভিত্তি করে। যদি কোনো অ্যানিমের ডিভিডি সেলিং কম হয় তাহলে সেই অ্যানিমেকে ইন্ডাস্ট্রিতে ফ্লপ হিসেবে গণ্য করা হয়। সুতরাং এই আপডেটের ভিত্তিতে এখন এটা পরিষ্কার যে সোলো লেভেলিং এর অ্যানিমে অনলাইনে হিট হলেও অফলাইনে এর এমন লোয়েস্ট সেলিং এর কারণে একে এখন একটি ফ্লপ অ্যানিমে সিরিজ হিসেবে ধার্তব্য করা হবে। যদি আপনারা আমার মতো ডিলিশিয়াস এন্ড ডানজনস এর মাস্টারপিস অ্যানিমে সিরিজটিকে ফলো করে থাকেন তাহলে আপনারা এটা জেনে আনন্দিত হবেন যে এই অ্যানিমে সিরিজটি 2024 এর বেস্ট কমিক অ্যাওয়ার্ডে প্রেস্টিজিয়াস সাইফাই লিটারেচার এর অ্যাওয়ার্ড জিতে নিয়েছে। তবে এই অ্যানিমে আসলে সাইফাই অ্যানিমের কাতারে পড়ে কিনা সেটা আমার মতো আর অনেকেই রয়েছে কনফিউজড। যদি আপনারা ভালো কোনো সেনিন অ্যানিমে তালাশ করে থাকেন তাহলে এই অ্যানিমেকে আমি আপনাদেরকে হাইলি রিকমেন্ড করব। পার্সোনালি আমি এই অ্যানিমে সিরিজটিকে এত বেশি উপভোগ করেছি যে এর প্রতিটি এপিসোড আমি সময় পেলেই বিঞ্জ ওয়াচ করে দেখেছি। রিসেন্টলি এর সিজন 1 সমাপ্ত হয়ে গিয়েছে, যেটা মাঙ্গা থেকে প্রায় 53 চ্যাপ্টার অ্যাডাপ্ট করে তৈরি করা হয়েছে। এর সাথে এই নিউজও সামনে এসেছে যে এই অ্যানিমের সিজন 2 কে সিজন 1 এর লাস্ট এপিসোড এয়ার হওয়ার সাথে সাথেই অ্যানাউন্স করে দেওয়া হয়েছে। অতি শীঘ্রই নেটফ্লিক্সের পক্ষ থেকে এর সিজন 2 এর আপডেট রিলিজ করা হবে। টাওয়ার অফ গড সিজন 2 এর প্রথম 2 এপিসোড এবার 6 জুলাই এনিমে এক্সপোতে ওয়ার্ল্ড ওয়াইড প্রিমিয়ার হতে যাচ্ছে। এছাড়াও রিজরো স্টার্টিং লাইফ ইন আনাদার ওয়ার্ল্ড এর সিজন 3 এর প্রথম এপিসোড 5 জুলাই এনিমে এক্সপোতে প্রিমিয়ার করা হবে। বলা হচ্ছে যে এই সিজনের প্রথম এপিসোডের দৈর্ঘ্য হবে প্রায় 90 মিনিটের মতো। এছাড়াও রিজরো এর সিজন 3 কে অক্টোবর 2024 এর জন্য শিডিউল করা হয়েছে। এরই সাথে এর একটি নিউ ট্রেলার এবং একটি কি ভিজুয়াল রিলিজ করা হয়েছে। বর্তমান সময়ের ওয়ান অফ দ্য হাইপ এনিমে সিরিজ উইন্ডব্রেকারের একটি নিউ প্রজেক্টের টিজ করা হয়েছে। আর এই নিউ প্রজেক্ট কি হতে পারে সেটার ব্যাপারে কোনো ইনফরমেশন এখন পর্যন্ত পাওয়া যায়নি। অনুমান করা হচ্ছে যে এই নিউ প্রজেক্ট সম্ভবত উইন্ডব্রেকার আপকামিং সিজনের ব্যাপারে অ্যানাউন্স করা হবে, অথবা এর কোনো লাইভ অ্যাকশন সিরিজও তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। যারা উইন্ডব্রেকার এনিমে সিরিজটিকে উপভোগ করছেন, এই এনিমে সিরিজটি আপনাদের কাছে কেমন লাগছে তা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি আমাকে প্রশ্ন করা হয় যে এই সিরিজটি আমি কেমন উপভোগ করেছি, তাহলে বলবো যে এই এনিমের অ্যানিমেশন কোয়ালিটি টপ লেভেলের হলেও এর স্টোরি টেলিং আমার নিকটে এভারেজ লেগেছে। আমি এর মাঙ্গাও কিছুটা পরে দেখেছি, কিন্তু এর মধ্যে এক্সাইটিং তেমন কিছুই পাইনি যা এই মাঙ্গাকে রিড করতে আমাকে আগ্রহী করে তুলবে। টয় অ্যানিমেশনের পক্ষ থেকে ওয়ান পিসের 25তম বর্ষপূর্তি উপলক্ষে এই টিজ করা হয়েছে যে অতি শীঘ্রই ওয়ান পিসের ব্যাপারে অনেক বড় একটি নিউজ শেয়ার করা হবে। আর এমনও নিউজ সামনে এসেছে যে আসন্ন আগস্টে তারা হয়তো তাদের নিউ মুভি অথবা ওয়ান পিসের রিমেক অথবা ওয়ান পিসের নিউ গেম অথবা এর লাইভ অ্যাকশনের ব্যাপারে অনেক গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করতে পারে। আপনাদের মতে টয় অ্যানিমেশনের পক্ষ থেকে ওয়ান পিসের ব্যাপারে কি আসতে পারে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি আপনারা গোজো সাতোরুর ফ্যান হয়ে থাকেন তাহলে এটা জেনে খুশি হবেন যে সমগ্র জাপানে মোস্ট অ্যানিমে পপুলারিটি পোলে গোজো সাতোরু টানা 4 বারের মতো নাম্বার 1 পজিশন নিজের অবস্থানে ধরে রেখেছে। যদিও জাপানে এই পোল ক্রিয়েট করাটা একটি কমন বিষয়, কিন্তু সমগ্র জাপানে গোজো সাতোরুর এমন পারফরমেন্স সত্যি এর ফ্যান বেসকে কিছুটা খুশির খোরাক জোগাড় করতে তো সহায়তা করেছেই। চ্যাপ্টার 2, মাঙ্গা এন্ড লাইট নোভেল। ডোন্ট টয় উইথ মি মিস নাগাটারো মাঙ্গার ব্যাপারে এই আপডেট সামনে এসেছে যে এই মাঙ্গার আর 3টি চ্যাপ্টার রিলিজ হওয়ার পর এই মাঙ্গাটি সমাপ্ত হয়ে যাবে। যারা এতদিন ধরে এই মাঙ্গাটি রিড করে আসছেন তাদের জন্য সত্যি এই নিউজটি অনেক দুঃখজনক। তবে আফসোস করে আর কি লাভ বলুন, যে জিনিসের আরম্ভ হয় সেই জিনিসের সমাপ্তির ঘন করা তো বাজবেই। সেই জন্য আমাদের উচিত এই বাস্তবতাকে মেনে নেওয়া। মাই হিরো একাডেমির মাঙ্গার ব্যাপারে এই আপডেট সামনে এসেছে যে এর মাঙ্গা 2 সপ্তাহের জন্য ব্রেকে যাচ্ছে। উল্লেখ্য, মাই হিরো একাডেমির মাঙ্গা অতি শীঘ্রই সমাপ্ত হতে যাচ্ছে। আর বর্তমানে এর মাঙ্গাতে এপিলগ অর্থাৎ স্টোরি কনক্লুশন শুরু হয়ে গিয়েছে। ধারণা করা হচ্ছে যে এই বছরের শেষ দিকে এই লিজেন্ডারি মাঙ্গা সিরিজটি সমাপ্ত হয়ে যাবে। চেইনসো ম্যানের মাঙ্গার নিউ চ্যাপ্টার রিলিজ হওয়ার পরপরই এই মাঙ্গাটি মাঙ্গা প্লাসের র্যাঙ্কিং এ সমস্ত মাঙ্গাকে পেছনে ফেলে নাম্বার 1 পজিশনে চলে গিয়েছে। মূলত মাঙ্গা রিসেন্ট চ্যাপ্টারে ডেনজি এবং ওয়ার ডেভিলের একদম খোলা ইন্টিমেট পেজ পাবলিশ হওয়ার পর থেকেই ওয়ান পিস, জুজুৎসু কাইসেনের মতো মাঙ্গাকেও পেছনে ফেলে দিয়েছে। যদিও আমি এর লেটেস্ট কিছু চ্যাপ্টার এখনো রিড করিনি, যদি আপনাদের মধ্যে কেউ এর লেটেস্ট চ্যাপ্টার রিড করে থাকেন তাহলে
এই মাঙ্গার চ্যাপ্টারটি আপনাদের নিকটে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। চ্যাপ্টার 3 স্মল বাট মেজর আপডেট। ওভারলর্ডের যে নিউ মুভি আসতে যাচ্ছে তার কিছু ইনফরমেশন আগামী 7 জুলাই রিভিল করা হবে। সেই সাথে দ্য 100 গার্লফ্রেন্ড হু রিয়েলি লাভস ইউ এর সিজন 2 এর নিউ ইনফরমেশন রিভিল করা হবে। নেটফ্লিক্সের পক্ষ থেকে আর্কেনের সিজন 2 এর একটি টিজার রিলিজ করার পাশাপাশি এর একটি কি ভিজুয়াল রিলিজ করা হয়েছে। আর্কেনের সিজন 2 কে নেটফ্লিক্সে শিডিউল করা হয়েছে নভেম্বর 2024 এর জন্য। উইচ হেড এটেলিয়ার নামের একটি অ্যানিমেকে ক্রাঞ্চিরোলে স্ট্রিম করা হবে। যদিও এই অ্যানিমে সিরিজটি কেমন হবে সেই ব্যাপারে আমার কোনো ধারণা নেই, তবে এই অ্যানিমের একটি কি ভিজুয়াল রিলিজ করার পাশাপাশি এই অ্যানাউন্স করা হয়েছে যে এর নিউ ইনফরমেশন 4 জুলাই 2024 এর অ্যানিমে এক্সপোতে রিলিজ করা হবে। ফেরি টেল 100 ইয়ার কুইস্ট অ্যানিমের ব্যাপারে এই আপডেট সামনে এসেছে যে জেসি স্টার স্টুডিও এবার এই প্ল্যান করছে যে এই অ্যানিমে সিরিজটিকে 2 করে রিলিজ করবার। অর্থাৎ এর মাধ্যমে এটা পরিষ্কার যে এই অ্যানিমে সিরিজটিকে এবার আমরা অনেক লম্বা সময় ধরে উপভোগ করতে পারবো। ওশিনোকো সিজন 2 তে এবার কত এপিসোড রিলিজ হবে তার একটি আপডেট সামনে এসেছে। একটি রিপোর্টের আপডেটের উপর ভিত্তি করে এই নিউজ সামনে এসেছে যে ওশিনোকো সিজন 2 তে এবার 12টি এপিসোড প্রচার করা হবে, আর এই অ্যানিমেটি 3 জুলাই থেকে এয়ার হওয়া শুরু হবে। সুইসাইড স্কোয়াড ইসেকাই অ্যানিমের ব্যাপারে এই আপডেট সামনে এসেছে যে এই অ্যানিমের প্রথম সিজনে সর্বমোট 10টি এপিসোড প্রচার করা হবে। এছাড়াও এই অ্যানিমে সিরিজটি কবে রিলিজ হবে তার একটি ডেট রিভিল করা হয়েছে। সোর্সের তথ্য মতে এই অ্যানিমে সিরিজটি 5 জুলাই থেকে জাপানে স্ট্রিম হওয়া শুরু হবে। ডেন্ডেডেন অ্যানিমের ব্যাপারে এই আপডেট সামনে এসেছে যে এই অ্যানিমেটি নেটফ্লিক্স এবং ক্রাঞ্চিরোলে অক্টোবরে এয়ার তো হবেই, এর পাশাপাশি এবার ইউএস এর থিয়েটারে এর এপিসোড প্রিমিয়ার করা হবে, যেটা এই অ্যানিমের জন্য সত্যি বিশাল এক অ্যাচিভমেন্ট। এই অ্যানিমেটি 10 অক্টোবর থেকে ওয়ার্ল্ড ওয়াইড স্ট্রিম করা শুরু হবে। প্লাস সাইজড এলফ অ্যানিমে রিলিজ ডেট প্রকাশিত হয়েছে। রিপোর্ট সোর্সের পক্ষ থেকে এই আপডেট সামনে এসেছে যে এই অ্যানিমে সিরিজটিকে 6 জুলাইয়ের জন্য শিডিউল করা হয়েছে। তো সমাপ্তি টানছি আজকের এই অ্যানিমের শকিং আপডেটের। নেক্সট উইক থেকে আপনারা অ্যানিমে রিলেটেড আর কি কি দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানানোর অনুরোধ করা গেল। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, আর অ্যানিমে শকের সব ধরনের শকিং আপডেটের সাথে থাকতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিন, যাতে করে সম্পূর্ণ বাংলা ভাষায় অ্যানিমে রিলেটেড যাবতীয় নিউজ আপনি সবার আগে পেতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী শকিং ভিডিওতে। ততদিন পর্যন্ত সায়োনারা।